সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। করোনা ভাইরাসের আক্রান্তে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রিগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজও বন্ধ। কিন্তু আমরা যেহেতু পড়াশোনাকে থামিয়ে রাখতে পারবো না, এই জন্যই অনলাইন ক্লাসগুলো চলছে তোমাদের। আশা করছি সবাই অনলাইন ক্লাসগুলো ফলো করছো। এই মুহূর্তে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে ক্লাস 9-এর সেকেন্ড টার্মের সিলেবাস আজকে থেকে শুরু করব আমরা। এই পর্যায়ে আমি তোমাদেরকে অনুশীলনী 5.3 এক চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণ ওই চ্যাপ্টারটা কিছু শুরু করতে চাই আজকে। তো অধ্যায় শুরু করার প্রথমেই আমি তোমাদের কিছু প্রাথমিক জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, যেহেতু এটা সূচকীয় সমীকরণ, সূচক মানে তো আমরা জানি যে চলকের উপর যে ঘাতটা থাকে সেটাকে আমরা সূচক বা ঘাত বলি, পাওয়ার। তো ওইটা রিলেটেড কিছু জিনিস নিয়ে এখন একটু আলোচনা করবো। সেটা হচ্ছে, যেমন যদি এর উপর ঘাত থাকে m এবং এর উপর ঘাত হচ্ছে n এবং তারা পরস্পর সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘাতদ্বয় সমান। অবশ্যই a not equal to 0। তার মানে a to the power n যদি ইকুয়ালস টু a to the power n হয়, যেহেতু চলক একই, ঘাত ভিন্ন, তাই আমরা বলতে পারি যে ঘাতগুলো সমান। এই অধ্যায়ের মূলত এই বিষয়টাই বেশি আলেখ্য বিষয়, এখানে বেশি এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এইটার উপরই আমাদের পুরো চ্যাপ্টারের ম্যাথগুলো বেশিরভাগ নির্ভর করছে। আরেকটা যেটা আমাদের বেসিক কনসেপ্টের জন্য লাগবে, সেটা হচ্ছে, যদি a to the power m equals to b to the power m হয়, তার মানে a একটা চলক, b এবং আরেকটা চলক, কিন্তু তাদের ঘাতগুলো সমান এবং তারা পরস্পর সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারবো a equal to b। আবার ঘাতের যদি ঘাত থাকে, তার মানে a to the power m হোল টু দি পাওয়ার যদি n, এরকম যদি ঘাতের উপর কোনো আবার ঘাত থাকে, তাহলে ওই ঘাতদ্বয় গুণ হবে। এবং ঘাতের যদি ভাগ থাকে, তাহলে সেটা এরকম গুণ আকারে ভাগ ফরমেশনে চলে আসবে। এই জিনিসগুলো নিয়েই আমরা মূলত এই অধ্যায়ে কাজ করব। আমাদের এই অধ্যায়ে এক চলক থাকবে, কিন্তু সেটা সূচকীয়, এবং আমরা ওইটা সমাধান করব। এই পর্যায়ে আমরা অনুশীলনী 5.3-এর 5 নম্বর অঙ্কটা একটু দেখতে চাই। একটু খেয়াল করো কোশ্চেনটা। এর রুট হচ্ছে 5 টু দি পাওয়ার 4x প্লাস 5, 64 এর 11th রুট টু দি পাওয়ার 2x প্লাস 7। এইখানে চলক হচ্ছে আমার x। এটা এক চলক বিশিষ্ট সমীকরণ যেহেতু, কিন্তু চলকটা সূচক আকারে আছে। তা আমাদের প্রথম টার্গেট থাকবে এর যে ভিত্তি, এই যে ঘাত, এই ঘাতের যে ভিত্তিগুলোকে সমান করে ফেলা। যেহেতু দুপাশেই দেখছি, এই পাশে 4 আছে, ওই পাশে 64 আছে। সো 64কে আমি 4 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি, সেইভাবে প্রকাশ করার চেষ্টা করব। তো আমাদের টার্গেট থাকবে দুই পাশেই ভিত্তি সমান করে ফেলা। এখন এই 4, এই 5th রুটটাকে আমরা লিখতে পারি 1/5 হোল টু দি পাওয়ার 4x প্লাস 7। 64কে কি লিখতে পারি বলো? 64 হচ্ছে 4 কিউব টু দি পাওয়ার 1/11 হোল টু দি পাওয়ার 2x প্লাস 7। এখন তাহলে আমরা এই যে দ্বিতীয় যে, এখানে আমরা একদম সর্বশেষ যে সূচকের সূত্রটা দেখলাম, ঘাতের ঘাত, কিন্তু একটা এখানে একটা ভাগ পর্যায়ে আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি 4 হোল টু দি পাওয়ার 4x plus 7 divided by 5 equals to 3/11 4 to the power 3/11 whole to the power 2x plus 7। এখানে পাশে লিখে দিতে পারি, যেহেতু a to the power m whole to the power 1/n equals to a to the power m/n। তারপর 4x plus 7 divided by 5 equals to, এখন এখানে আবার 3 to the power 3/11 into 2x plus 7। কেন? কারণ এখানে এই ঘাতটার সাথে এই ঘাতটা গুণ আকারে ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি a to the power m whole to the power n equals to a to the power
mn, যেহেতু ঘাতদ্বয় গুণ আকারে থাকলে আমরা গুণ করে ফেলি, ঘাতের উপর ঘাত থাকলে সেটা গুণ হয়ে যায়। এখন বাম পাশের ঘাতে কোনো পরিবর্তন নেই, যা ছিল তাই। ডান পাশের ঘাতটা গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, 3 2x + 7 এর সাথে গুণ হয়ে 6x + 21 ডিভাইডেড বাই 11। এখন একটু লক্ষ্য করি, দুপাশেই দেখো ঘাত হচ্ছে 4, শুধু কি দুই পাশে ভিত্তি 4, ঘাতটা ভিন্ন। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা ছিল a⁻m = a⁻n হলে m = n, ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব এখান থেকে। তাহলে ভিত্তিগুলো ছাড়া আমরা লিখতে পারি 4x/7 ডিভাইডেড বাই 5 = 6x/+21 ডিভাইডেড বাই 11। তার মানে ঘাতগুলো পরস্পর সমান। a⁻m = a⁻n হলে m = n, ভিত্তি সমান হলে এবং তারা যদি দুটো আলাদা আলাদা ঘাত দ্বারা প্রকাশিত হয় তাহলে ওই দুটোই এক্সপ্রেশন বা বহুপদীকে আমরা সমান লিখতে পারি ঘাতগুলোকে। তাহলে এখন এই পাশে এখন আমাদের কি কাজ দেখো একটু। এখন নর্মাল এক চলকের সমীকরণ যেভাবে আমরা 6, 7, 8 ওইভাবে সমাধান করছি, এরকমই সমান ইজি হয়ে গেল। দুই পাশে যেই সংখ্যাগুলো আছে আমরা বজ্র গুণন করি বা আর গুণন 11 × 4x + 7 = 5 × 6x + 21। সাইড নোট হবে বজ্র গুণন করে। এবার কি আসছে 44x + 77 = 30x + 105। সো চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, 44x - 30x 105 - 77। এখানে কত আসছে 14x, ওখানে থাকছে 28। সো x = 28/14 = x = 2। তো এভাবে এক চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণগুলোকে সমাধান করব। এইখানে আমরা দেখলাম যে আমাদের যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো এখানে আমরা প্রয়োগ করেছি। ঠিক আছে বাচ্চারা, এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে নাম্বার 7। দেখো একটু কোশ্চেনটা। একটু আগে আমরা যে অঙ্কটা করেছিলাম সেটার মধ্যে শুধু একটাই দুপাশে একই ধরনের চলক ছিল বা ভিত্তি ছিল। এখানে একটু লক্ষ্য করো, 5 to the power 3x - 5 into b to the power 2x - 6 divided 5 to the power x + 1 = a to the power 2x - 6। দেখো এখানে 5 ভিত্তি, b আছে ভিত্তি, a আছে ভিত্তি। সো এখানে আরো কিছু নতুন মানে একটা ভিত্তি না, ভিত্তি আরো কত দুটো এক্সট্রা আছে, কিন্তু এগুলো থাকলে কিভাবে করব আমরা সেটা একটু দেখি। প্রথমে আমাদের কাজ হচ্ছে 5 ভিত্তির যে সূচকগুলো আছে সেগুলোকে এক করে ফেলি। যেহেতু আমরা এক্ষেত্রে জানি সূচক যদি ভাগ প্রক্রিয়ায় থাকে, সূচকের একই ভিত্তির সূচকগুলো ভাগ প্রক্রিয়ায় থাকলে তারা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এই পাশ থেকে বিটাকে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এভাবে লেখা যায়। এখন একটু লক্ষ্য করি, তাহলে এখানে সাইড নোট দিয়ে দিই, যেহেতু a to the power m divided a to the power n হলে আমরা কি লিখতে পারি, a to the power m - n। তার মানে সূচকের এক্সপ্রেশনগুলো যদি ভাগ প্রক্রিয়া থাকে তাহলে ওই ঘাতগুলোকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। এখন 4x - 5 - x - 1 আমরা কি একটু সিম্পলিফাই করি এই পাশটা। এখানে একটু লক্ষ্য করো, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দুটারই যেহেতু ঘাত সমান তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা একটু আগে আমি বলেছিলাম a to the power m/b to the power m হলে এটাকে a/b হোল টু দি পাওয়ার মানে একটা ঘাতের আকারে লেখা যায়।
তাহলে কি দাঁড়াচ্ছে বাম পাশে 5 টু দি পাওয়ার twice x minus 6 equals to a by b whole to the power twice x minus 6। এখন দেখো দুই পাশেই ঘাত সমান, কিন্তু যেহেতু আমাদের চলকের মান বের করতে হবে, তাহলে এখানে আমরা যেটা করব 5 by a by b whole to the power twice x minus 6 equals to, তার মানে ডান পাশের যেই টার্মটা ছিল সেটা দিয়ে দুই পাশে ভাগ করে দিলাম, তাহলে ডান পক্ষে চলে আসবে 1, আর আমরা সাইড নোটে ওটা লিখে দিচ্ছি উভয় পক্ষকে a by b whole to the power twice x minus 6 দ্বারা ভাগ করে। তাহলে ডান পাশে আমার চলে আসলো 1 আর বাম পাশে আসলো 5a by b whole to the power 6। এখন এটাকে লেখা যায় 5b by a whole to the power twice x minus 6 equals to 1। সূচকের এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5b by a whole to the power 0, কারণ সূচকের একটি সূত্র আছে, যে কোনো কিছুর ঘাত যদি আমরা শূন্য নেই তাহলে সেটা হয়ে যায় কত 1। তাহলে আমি আমার বাম পাশে যেহেতু চলকের ভিত্তিটা 5b by a, ওইটার সমান করি আমি ডান পাশে 5b by a whole to the power 0 নিলাম, কারণ এইটার সূচক যদি আমি 0 নেই তার মানও 1। তাহলে দুই পাশে এখন ভিত্তিটা সমান হয়ে গেল, ভিত্তি সমান হয়ে গেলে আমরা বলতে পারি twice x minus 6 equals to 0 or twice x equals to 6, সুতরাং x equals to 3। তো এইভাবে কিছু কিছু নতুন সূচকের সূত্রের আমরা দেখলাম এই অঙ্কটায়, এবং কিভাবে ওইটাকে প্রয়োগ করব এবং কিভাবে আমরা কাজে লাগালাম। এবং এখানে আরেকটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে যদি ভিত্তির ঘাত শূন্য হয় তাহলে তার মান 1 হয়ে যায়, এবং আমাদের অঙ্কের মান নির্ণয়ের জন্য আমরা কি করলাম, এই 1 এর পরিবর্তে যে ভিত্তি ছিল তার ঘাত শূন্য আকারে লিখলাম। ওকে বয়স, শিক্ষার্থীরা, আমরা আজকে এই অধ্যায় থেকে যে শেষ অঙ্কটি করব সেটা হচ্ছে 12 নম্বর। দেখো, একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কের একটু দেখতে ভিন্ন রকম হলেও সূত্রগুলো একই রকম প্রয়োগ হচ্ছে। আমি যেটা বলেছিলাম প্রথম অঙ্কে, যে প্রত্যেকটাতে আমরা ভিত্তিগুলো একই রকম করে ফেলতে চেষ্টা করব, অথবা ঘাতগুলো একই রকম হয়ে যাবে, ওই আকারে আমরা করছি। তো 8 থেকে 12 পর্যন্ত একটু ভিন্ন প্যাটার্নের, আমরা একটু 12 নম্বরটা দেখব এবং ওইভাবে আমি বলছি। তাহলে তোমরা বাসায় ওইভাবে প্র্যাকটিস করলে হয়তো তোমাদের কোনো সমস্যা থাকবে না, আশা করি তোমরা সমাধান করতে পারবে। এখানে দেখো, ভিত্তি আছে 2, এখানে 2, এখানে 2, কিন্তু আর কোথাও ভিত্তি টিত্তি নেই, কিন্তু ঘাত আছে 2 এর উপরই। তাহলে এখানে আমি এটাকে এরকম লিখতে পারি, কারণ আমরা প্রথম যেই ফর্মুলাটা আমরা 3 নম্বর একটা ফর্মুলা বলেছিলাম যে ঘাতের উপর যদি ঘাত থাকে তাহলে তারা গুণ হয়। তাহলে এখানে 2 আর x গুণ আকারে আছে, আমরা আমাদের ইচ্ছা মতো, মানে আমাদের সুবিধা মতো x কে ঘাত নিয়ে তার উপর আবার ঘাত 2 হিসেবে নিতে পারি। আর আমরা যেহেতু জানি সূচকের যোগ মানে হচ্ছে তারা গুণ আকারে আছে, তাহলে 2 to the power x plus 2 এটাকে আমরা আলাদা করে দিতে পারি, কারণ এই যে ঘাত, তার মানে হচ্ছে এই 2 এই ভিত্তি 2 এর উপর ঘাত হিসেবে আছে, এবং এই 2 to the power x এবং 2 to the power 2 এদের গুণ আকারে থাকাই এই ভিত্তি ঘাতগুলো যোগ হয়েছিল। এখন ডান পাশে যে -32 এই পাশে চলে আসলে +32 হয়ে যাবে, ওই পাশে 0 হয়ে যাবে। তাহলে এটা একটা সমীকরণ আকার চলে আসলো।
কেন আমরা এই 2x+2 কে ভাঙলাম একটু লক্ষ্য করো। দেখো আমাদের প্রথম যেই টার্মটা সেটা 2x, তাহলে আমরা এখানেও 2x একটা সেম টার্ম রাখার চেষ্টা করেছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 × 2 স্কোয়ার মানে হচ্ছে 12 × 2x প্লাস 32 = 0। তাহলে এটা মানে 2x কে একটা চলক যদি আমরা ধরে নিই, তাহলে ওই চলকের উপর ভিত্তি করে একটা সমীকরণ চলে আসে। তাহলে ধরি 2x = p, তাহলে কি আসছে? সুতরাং 2x যদি p হয়ে যায় তাহলে p² - 12p প্লাস 32 = 0। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারি, যেটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আমরা বলি। এখন উৎপাদকে বিশ্লেষণ করি, 32 কে উৎপাদকে বিশ্লেষণ করলে -8p - 4p প্লাস 32, এখান থেকে চলে আসছে p যদি কমন নেই প্রথম দুটো থেকে p - 8 - 4 কমন নিলে p - 8 = 0। তাহলে p - 8 p - 4 = 0। হয় p - 8 = 0 অথবা p - 4 = 0। এখান থেকে পাচ্ছি p = 8, আর অথবা যে কন্ডিশনটা সেখান থেকে আসছে p = 4। p এর ভ্যালু আমরা কি ধরেছিলাম? 2x, তাহলে 2x = 8। 8 কে আমরা ভিত্তি 2 এর আকারে প্রকাশ করতে পারি 2³ তাহলে ভিত্তি সমান হয়ে গেল। এখন তাহলে আমরা কি লিখতে পারি? x = 3। আর এই পাশে দেখি p = 2x, 4 কে লেখা যায় 2 স্কয়ার, ভিত্তি সমান হয়ে গেল। সুতরাং x = কি লেখা যায়? 2। সুতরাং নির্ণয় সমাধান x = 2 বা 3। তাহলে আমরা আগের অঙ্কগুলো তো যেভাবে করেছি, এখানে একটু ভিন্ন নিয়ম। এখানে আমাদের সূচকটাকে একটা আলাদা চলক আকারে ধরে নিয়ে তারপর সেটাকে সমাধান করতে হয়েছে। তো চলক আকারে সমাধান করার পর আবার সেই চলক ঘাত সহ যেই ভিত্তিটা ছিল সেটা বসিয়ে তারপরে আমি সেই চলকের মানটা বের করলাম। তাহলে এভাবে আশা করি তোমরা যদি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে চেষ্টা করো, তোমাদের কারোর সমস্যা হওয়ার কথা না। তোমরা এই নিয়ম অনুযায়ী একটু ফলো করো। তারপরে যদি কোনো অঙ্ক করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করো তাহলে একটু আমাকে জানাও। ওকে বয়েজ, আশা করি ভালো থাকবে সবাই, আর বাসায় রেগুলার একটু পড়াশোনা করবে। ওকে, বাই।